Hi everyone, this is Noora Rushi. Welcome to our channel Exam Album. আমাদের এক্সাম অ্যালবামে বায়োলজি কনসেপ্ট তার যে সিরিজ চলছে আজকে তার সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসটাকে থাকলে অবশ্যই 3, 4 এবং কেম জাতীয় উদ্ভিদ নিয়ে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে ম্যাম রক্তজালক রক্তবাহ এবং হৃৎপিণ্ডের যে কপাটিকা তা নিয়ে ক্লাস দেওয়ার জন্য আজকে আমাদের সেটা নিয়েই। আচ্ছা, আমি জাস্ট এইটুকুনি কনফার্ম হতে চাই যে তোমরা এটা সবাই হয়তো জানো। আমাদের হৃৎপিণ্ডে 4টি প্রকোষ্ঠ রয়েছে। কি কি প্রকোষ্ঠ রয়েছে? ডান অলিন্দ রাইট আর্ট্রিয়াম, লেফট আর্ট্রিয়াম বাম অলিন্দ, রাইট ভেন্ট্রিকল ডান নিলয়, লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। এই 4টি আমাদের হলো প্রকোষ্ঠ বা চেম্বার। আমাদের হৃৎপিণ্ড বা হার্টের 4টি চেম্বারস রয়েছে। ওকে, আই হোপ তোমরা এটা জানো অলরেডি। রক্ত বাহু ব্লাড ভেসেলস এক একটা পথের সাহায্যে রক্ত প্রবাহিত হয়। 3 প্রকারের হয়ে থাকে। কি কি? শিরা এবং রক্ত চালিকা বা রক্ত চালক। বেশ, শিরা কাকে বলে? শিরা হচ্ছে কার্বন ডাই অক্সাইড রক্ত পরিবহন করে যে রক্তনলী বা রক্তবাহ। এই যে বাহ শব্দটা মানে বুঝতে পারছো, বহন করা, রক্ত বহন করা। ধমনী কি করে? অক্সিজেন রক্ত পরিবহন করে, বা অনেক জায়গাতে বলা হয় বিশুদ্ধ রক্ত বা শুদ্ধ রক্ত পরিবহন করা হয়। কার্বন ডাই অক্সাইড অনেক জায়গাতে লেখা থাকবে, দেখবে যে দূষিত রক্ত পরিবহন করে। আচ্ছা, এই যে দূষিত রক্ত আর তোমার অক্সিজেন যুক্ত রক্ত, এই ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না? শোনো, তো আমাদের হৃৎপিণ্ড আমরা জানি যে আমাদের কোষে করে রক্তটাকে পাম্প করে। তো এখানে যদি হবে যে হৃৎপিণ্ড থেকে যখন কোষে রক্ত যায় তখন সে অক্সিজেনকে নিয়ে যায়। রেসপিরেশন আমরা সবাই জানি, আমরা অক্সিজেন গ্রহণ করছি। গৃহীত অক্সিজেন হৃৎপিণ্ডে যায়, হৃৎপিণ্ড থেকে তারপর সেটা কোষে যায়। ব্যাপারটা জাস্ট যে আমাদের পিণ্ড থেকে আমাদের সেলসে কি যাচ্ছে? অক্সিজেন। কে নিয়ে যাচ্ছে? কে কোন রাস্তা দিয়ে যাচ্ছে? যাচ্ছে ধমনী দিয়ে। এবার এই সেলসে আমরা কি জানি, মানে এবার কি হচ্ছে? সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন ঘটে। কোষীয় শ্বসনের ফলে শক্তি উৎপন্ন হয় এবং শক্তি উৎপন্ন হওয়ার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। যে কার্বন ডাই অক্সাইড আমাদের দেহে আর কোনো কাজ করে না, এবার দেহ থেকে বর্জন করতে। এবারে এই যে কার্বন ডাই অক্সাইড, এই যে ওয়েস্ট একটা প্রোডাক্ট, কার্বন ডাই অক্সাইডকে যে সেলস থেকে আবার হৃৎপিণ্ডে। এবার এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা, এটা আসার জন্য একটা আলাদা রাস্তা আছে। ওই সেম রাস্তা দিয়ে আসলে তো দুটো মিশে যাবে। তার জন্য কি করা হয়েছে বাবা? আলাদা আলাদা রাস্তা বানানো। অক্সিজেন যুক্ত যখন যাচ্ছে তখন দিয়ে যাচ্ছে কোষে, তখন কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো। এবার কার্বন ডাই অক্সাইড রক্ত চলে আসছে। এবারে কি হচ্ছে? এটা কোন রাস্তা দিয়ে আসবে? এটা আসবে শিরা বা ভেইন দিয়ে। কি দিয়ে আসছে এটা? শিরা বা ভেইন দিয়ে এবার হৃৎপিণ্ডে আসবে। তো যখন শিরা বা ধমনীর সাথে আসছে না, তখন তাকে আমরা বলবো এটা অশুদ্ধ রক্ত বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্ত, ইমপিওর ব্লাড বা কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড। বুঝে যাবে? বুঝা গেল? আর যখন এই দিক দিয়ে যাচ্ছে তখন তাকে আমরা বলবো ধমনীর মাধ্যমে যাচ্ছে, এটা শুদ্ধ রক্ত বা বিশুদ্ধ রক্ত বা অক্সিজেন রিচ ব্লাড আর্টারি দিয়ে প্রবাহিত হয়। আশা করি এখানে আর কারো কোনো ডাউট নেই, বোঝা গেল এই ব্যাপারটা। তাহলে রক্ত জালকটা কি?
জাল মানে নেটওয়ার্ক, জালক, জাল মানে হচ্ছে নেটওয়ার্ক বা জালক। এই ছবিটা দেখলে তোমরা বুঝতে, দেখো এই ছবিটা ভালোভাবে দেখো। হৃৎপিণ্ড থেকে ফ্রম দ্য হার্ট, হৃৎপিণ্ড থেকে অক্সিজেন হচ্ছে কলাকোষে, ওকে কলাকোষে। এবারে দেখো টু দ্য হার্ট, যে ওয়েস্ট ম্যাটেরিয়াল রয়েছে, প্রোডাক্টস রয়েছে, আবার এবার ভেইনের মাধ্যমে বা শিরার মাধ্যমে দ্য হার্ট, হৃৎপিণ্ডের কাছে যায়। এর মাঝে দেখো এই দুটো এক জায়গাতে সংযোগ করেছে, এই দুটো এক জায়গায় দেখো সংযোগ স্থাপন করেছে, মিলিত হয়েছে। যেখানে এরা সংযোগ হয়েছে সেটা হচ্ছে কি ক্যাপিলারিস, এগুলোকে বলা হয় ক্যাপিলারি নেটওয়ার্কস বা ক্যাপিলারিস বা রক্তজালক। এই রক্তজালকগুলো হয়, এই রক্তজালক হয় একদম সূক্ষ্ম ক্ষুদ্র নালী। দেখো তোমরা নিজেই দেখতে পাচ্ছ এগুলো একদম সূক্ষ্ম নালী এবং খুবই পাতলা হয়, খুবই পাতলা হয়। এগুলি সমতল এক স্তর বিশিষ্ট এপিথেলিয়াল বা আবরণী কলা দ্বারা আবৃত থাকে বা তৈরি হয়। এই যে ক্যাপিলারিজ গুলো রয়েছে, এখান থেকে কি সহজে রক্ত থেকে রক্ত থেকে রক্ত কোষে আমার হচ্ছে যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, তারপর অন্যান্য পদার্থ সরবরাহ বা আদান প্রদান হয়ে থাকে। বোঝা গেল? এটা হলো আমাদের এই রক্ত জালক। তাহলে যেখানে শিরা এবং ধমনী, শিরা এবং স্থলকে বা সংযোগ স্থাপন করেছে, এখানকে বলা হচ্ছে জালক বা ক্যাপিলারি নেটওয়ার্কস। এখানে কি হয়, এখানে খুব সহজে রক্তে আর কার্বন ডাই অক্সাইড বা অক্সিজেন আদান প্রদান হয়ে থাকে। বোঝা গেল? তাহলে রক্ত জালক আই হোপ ক্লিয়ার সবার। কেন এটা লেখা আছে, অক্সিজেন যুক্ত থাকছে আর অশুদ্ধ বা কার্বন ডাই অক্সাইড। এবার আমরা কোপাটিকায় ঢুকবো। সংবহন পদ্ধতি, সংবহন আমাদের মানুষের দ্বিচক্রী থাকে, যেহেতু আমাদের এখানে রক্ত ব্যাপারটা আছে তাই দুটো হয়। কিভাবে দেখো, এক তো দেহ, দেহ থেকে হৃৎপিণ্ড, দেহ থেকে হৃৎপিণ্ড, আবার অন্যদিকে ফুসফুস আসবে, হৃৎপিণ্ড থেকে ফুসফুস রক্ত যাচ্ছে, আবার হৃৎপিণ্ড, জিনিস ইজিলি বুঝতে বলে সিস্টেমিক সংবহন। এখানে বডি রয়েছে, মানে হার্ট, বডি আর হার্ট, আর অন্যদিকে কি আছে হার্ট, লাং আর হার্ট। তো দুটো, একটা সিস্টেমিক আর একটা পালমোনারি বা এবারে ছবিটা তোমরা সবাই খাতায় ড্র করবে। দেখো কি করে আমরা বুঝবো কি বলছে, মাঝখানে যে চারটে স্কোয়ার শেপ এখানে রুম দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি হার্ট চেম্বার। এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ, বাম অলিন্দ, ডান নিল বাম নিল, এদিকে ফুসফুস, এদিকে আমাদের দেহ বা বডি। ক্লিয়ার? এবারে আমরা স্টার্ট করব আমাদের থেকে, ফুস থেকে শুরু করি আমরা। থেকে প্রথমে অক্সিজেন তো রক্ত, অক্সিজেন তো রক্ত হবে প্রথম ধাপে, 1 নম্বর ধাপ থেকে অক্সিজেন কার মাধ্যমে, তো শিরার মাধ্যমে, শিরার মাধ্যমে বাম অলিন্দে, লেফট বাম অলিন্দে। তাহলে এখানে কি রয়েছে,
হচ্ছে ফুসফুস শিরা। এবার তুমি বলবে যে শিরা এ তো রক্ত পরিবহন করে রাখবে, এটা হলো ব্যতিক্রম। এটা হলো ব্যতিক্রম। ব্যতিক্রম ছিল আচ্ছা হ্যাঁ, ব্যতিক্রম পালমোনারি বা ফুসফুস, যেটা পালমোনারি কার্বন ডাই অক্সাইড করে। ক্লিয়ার? শিরা ধমনী মানে শিরা ধমনী বড় বড় রাস্তা, ঠিক আছে, বড় বড় রাস্তা। আর পাড়ার গলি হচ্ছে ক্যাপিলারি। পাড়ার গলি, যে গলি দিয়ে তুমি বাড়ি যে ঢুকতে পারবে, নেটওয়ার্ক, ক্যাপিলারি নেটওয়ার্ক। এবারে বোঝা গেল। এবার কি হবে, অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের বাম অলিন্দে পৌঁছায়, তাই তো, বাম অলিন্দে। তাহলে এখন আমাদের অক্সিজেন রিচ ব্লাড কোথায় আছে? আছে বাম অলিন্দে। আই হোপ এখানে কারো কোনো ডাউট নেই। ভালো কথা। এখানে কি ঢুকেছে? অক্সিজেন রক্ত প্রবেশ করেছে। এখানে অক্সিজেন, একটা কালার নিলে ভালো। আচ্ছা, হোয়াইট অক্সিজেন। এবারে এখানে রয়েছে আমাদের কপাটিকা। যা এই যে বাম অলিন্দ, বাম অলিন্দ অক্সিজেন কোথায় আসবে? বাম নিলয়, বাম নিলয়। কিন্তু যাতে এখানে একবার প্রবেশ করার পর সেটা এখানে আর ব্যাকওয়ার্ড ফ্লো না করতে পারে, এটা যদি এদিকে না যেতে পারে, সেটা একমুখী ফ্লো হয়। একমুখী ফ্লো হওয়ার জন্য এখানে কি থাকে? এখানে একটা কোপার্ট সিস্টেম বা একটা ফ্ল্যাপ সিস্টেম থাকে, দরজা। যে দরজাটা একবার খুলে গেল, ঠিক আছে, দরজাটা একবার খুলে গেল, ঠিক আছে, দরজাটা আর ইয়ে হবে না, মানে তোমার হচ্ছে যাতে ব্যাকওয়ার্ড ফ্লো না হয়, এরকম ব্যাপারটা। এখানে একটা একটা ফ্ল্যাপ লাইক স্ট্রাকচার থাকে। তো এখানে এগুলো হচ্ছে কি কপাটিকা বা ভাল্ব, দরজার মতো গঠন বা ফ্ল্যাপের মতো গঠন, যাতে একমুখ প্রবাহ হয়, রক্তের একমুখী প্রবাহ হয়, যাতে বিপরীতমুখী প্রবাহ না হয়। তো এখানে একটা কপাটিকা থাকে, যেটাকে বলা হয় কি কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা। কপাটিকা বা বাইকাস্পিড কপাটিকা বা দ্বিপত্র কপাটিকা। এরপর কি হয়, পরে এই এর পরে এই লেফট আর্ট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকলে রক্ত রক্ত পৌঁছায়, ঠিক আছে, রক্ত মাঝে কি থাকছে? কপাটিকা থাকছে। ক্লিয়ার? এবারে কি হলো, এই যে লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয় রয়েছে, বাম নিলয় থেকে সাহায্যে ধমনী বা অ্যাওর্টার সাহায্যে ধমনী, লেফট ভেন্ট্রিকলে ধমনী এর সাহায্যে রক্ত আমাদের গলা কোষে পৌঁছায়, বা তুমি বলতে দেহ কোষে পৌঁছায়, দেহ কোষে পৌঁছায়। দেখা গেল তাহলে। এবার এই লেফট ভেন্ট্রিকল, এখানেও একটা কি থাকে? এখানেও থাকে একটা কপাটিকা, এখানেও থাকে একটা কপাটিকা, এখানেও একটা কপাটিকা থাকে। এই কপাটিকার নাম হচ্ছে অ্যাওটিক কপাটিকা বা ধমনীয় কপাটিকা। এই মহাধমনী এবারে বডিতে রক্তটা, তাহলে এইভাবে রক্তটা দেখো বডিতে পৌঁছায়। আমাদের দেখা যাচ্ছে হৃৎপিণ্ডের বাঁ দিকে, বাঁ সাইডটাতে থাকছে কি অক্সিজেন রিচ ব্লাড, বাঁ সাইডটাতে। আমি এটা হোয়াইট কালার দিয়েই সেট করলাম। এবারে চলে আসো, এবারে বডিতে কি হবে, আমাদের সেলুলার রেসপিরেশন হয়েছে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এবারে কার্বন ডাই অক্সাইড রিচ যে ব্লাড, ইমপিওর ব্লাড, সেটা এবারে আমাদের এই বডি থেকে চলে আসবে একদম রাইট আর্ট্রিয়াম বা ডান অলিন্দ, আসবে কি কোথায়? ডান অলিন্দে চলে আসবে। এবার আমাদের বডিটাকে আমরা দুটো ভাগ করতে পারি এখানে, যে একটা কি সুপিরিয়র, একটা হচ্ছে আর ইনফিরিয়র, ঠিক আছে, সুপিরিয়র এবং ইনফিরিয়র। অর্থাৎ এখানে তো শিরা রয়েছে, একটা হলো ঊর্ধ্ব মহাশিরা, একটা হলো মহাশিরা।
ঊর্ধ্ব মহাশিরা আমাদের যে ঊর্ধ্বভাগ সেখান থেকে রক্ত বয়ে নিয়ে আসে, আর যেটা নিম্নভাগ থেকে তোমার তোমার হচ্ছে যে যে ভেনা কাবা রয়েছে বা বাংলাতে নিটা বয়ে নিয়ে আসবে। তো আমি এক কথায় এখানে লিখলাম মহাশিরা। মহাশিরা মহাশিরা মাথায় রাখবে যে এটা ভাগ রয়েছে এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, কার্বন ডাই অক্সাইড যুক্ত কার্বন ডাই আসলে এটা আমাদের ব্লু কালার দিয়ে দেখালে খুব ভালো। কালার সবসময় আর কার্বন ডাই অক্সাইড, আর রেড কালার মনে রাখবে, রেড কালার হচ্ছে যে তোর বোঝায়, আর তোমার কালার যে কোনো জায়গাতে তোর ব্লাড। তাহলে ডান অলিন আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত। এবার এখানেও একটা কপাটিকা থাকে, এই কপাটিকা বলা হয় ইউস্টেচিয়ান কপাটিকা। ইউস্টেচিয়ান কপাটিকা, আমি সবগুলো কপাটিকা একটা দেওয়া আছে, আমি তোমাকে দেখাবো। এবারে এখানে একটা কি থাকে আবার কপাটিকা, যেখানে ডান অলিন্দ থেকে ডান নিলয়ে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা প্রবাহিত হয়। এখানে কি থাকে কপাটিকা বা ট্রাইকাসপিড কপাটিকা থাকে, ট্রাইকাসপিড বা পত্র কপাটিকা থাকে। বোঝা গেল? আই হোপ বোঝা গেছে। এবারে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের ডান নিলয় থেকে প্রবেশ করবে আমাদের ফুসফুসে আসবে। এখানেও একটা কপাটিকা থাকে, এই কপাটিকাকে বলা হয় পালমোনারি কপাটিকা। মনে রাখবে আমাদের প্রধানত চারটে কপাটিকা থাকে, দ্বিপত্র, ত্রিপত্র, দ্বিপত্র আর ত্রিপত্র কপাটিকা। আর দুটো আমাদের রয়েছে এখানে সেমিলিউনার কপাটিকা বা ভাল্ব। এই দুটো ভাল্ব হচ্ছে, একটা হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব বা মহাধমনী, আর এখানে একটা হচ্ছে পালমোনারি ভাল্ব বা কপাটিকা। বোঝা গেল? এবারে আমাদের এই দিকের যে ঘটনা, যেখানে আমরা দেখতে পাচ্ছি হৃৎপিণ্ড, বডি, হৃৎপিণ্ড, বডি, এই যে হৃৎপিণ্ড থেকে বডি এবং বডি থেকে হৃৎপিণ্ড, এই যে সার্কুলেশনটা, এটা হচ্ছে আমাদের সার্কুলেশন, এটা আমাদের সিস্টেমিক সার্কুলেশন। এটা আমাদের কি, এইটা হচ্ছে আমাদের সিস্টেমিক সার্কুলেশন। অন্যদিকে দেখতে পাচ্ছি এই যে আমাদের ভেন্ট্রিকল রয়েছে, এই যে নিলয় থেকে থেকে আবার এখানে দেখতে পাচ্ছ যে লেফট আট্রিয়াম। এই যে ঘটনাটা, এই যে ঘটনা, এই যে ঘটনাটা, এটা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। আচ্ছা, আমি ধাপগুলো যেভাবে লিখছিলাম একটু লিখে দিই, মনে থাকবে। নাম্বার ধাপ আমাদের হয়ে গেছে। এবার 4 নাম্বার ধাপ আমাদের আচ্ছা কলাকোষে পৌঁছে গেছে। এবার বডি থেকে, এবার বডি থেকে আমরা জানলাম যে আমার মহাশিরার মাধ্যমে, মহাশিরার মাধ্যমে দেখা যাচ্ছে আমাদের ডান অলিন্দে প্রবেশ। তারপর ডান অলিন্দ থেকে প্রবেশ আমাদের ডান নিলয়তে, ডান নিলয়। 6 নম্বর ডান নিলয় থেকে, ডান নিলয় থেকে এবারে আমাদের পালমোনারি, পালমোনারি এখানে একটা ভালভ রয়েছে। এছাড়াও এই যে আমাদের এই যে শিরাটা রয়েছে, এটা হচ্ছে আমাদের মনে রাখবে পালমোনারি ধমনী, পালমোনারি ধমনী আছে। এটা, এটাও ব্যতিক্রম, কারণ আমরা জানি যে ধমনী কি করে অক্সিজেন, এখানে কার্বন ডাই অক্সাইড রিচ ব্লাড পরিবহন, এটা মনে রাখতে হবে। পালমোনারি, পালমোনারি, এই যে 6টা ধাপ রয়েছে খুব ভালো করে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হবে। আমি আরেকবার বলছি, আমাদের এখানে কি করছে, এখানে আসলো বাম অলিন্দে, বাম অলিন্দ থেকে আসলো এখানে বাম নিলয়, বাম নিলয় থেকে দেহে আসলো, দেহ থেকে আবার পৌঁছালো আমাদের ডান নিলয়, ডান অলিন্দে, ডান অলিন্দ থেকে ডান নিলয়, ডান নিলয় থেকে মাধ্যমে এই হলো আমাদের লেখার টাইম এখন না পাও তাহলে এটাকে, তাহলে এটা চল। এবার দেখো
কপাটিকা, মিট্রাল বা বাইকাসপিড কপাটিকা বাম অলিভ ও বাম নীলের সংযোগ, ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা ডান অলিন্দ ডান নীলয় থাকে, ধমনীয় কপাটিকা বাম নীলয় ও মহাধমনী থাকে, কপাটিকা ডান অলিন্দ এবং ফুসস্ট্যাচিয়ান কপাটিকা ডান অলিন্দের সংযোগ থাকে, থিবেসিয়ান কপাটিকা করোনারি সাইনাস ডান অলিন্দের থাকে। আচ্ছা, কপাটিকা কি এখানে দেখি, দরজার মতো একটা গঠন, দরজার গঠন, এটা কি করে, এটা রক্ত এক মুখ বাহ, যাতে ব্যাকওয়ার্ড ফ্লো না হয়, বিপরীত রক্ত বাহে বাধা। এবার তোমরা কি করতে আছে, এটাকে খাতায় একটু লিখে নাও, ঠিক আছে? এটা বোঝা গেছে, এটাও বোঝা গেছে, এটাও ডান, এটাও ডান, এটাও ডান, বাট এটা কিন্তু বুঝতে পারে না থিবেসিয়ান কপাটিকা কি করোনারি সাইনাস এবং ডান অলিভ। এটা আমি একটু ভালো করে বুঝি। দেখো, হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড আমরা জানি যে কলাকোষের আমাদের একটা, হৃৎপিণ্ড একটা দেহ অঙ্গের একটা অঙ্গ, অর্থাৎ হৃৎপিণ্ডের অক্সিজেন দরকার পড়ে এবং সেখানেও প্রক্রিয়া সম্পন্ন হয় অন্যের মতো। এবারে এখানেও দূষিত রক্ত, কার্বন ডাই অক্সাইড রক্ত, হৃৎপিণ্ড একটা অঙ্গ, দেখা গেল মনে হচ্ছে একজনের বিয়ে বাড়িতে সবাই খাওয়া দাওয়া করছে, আর বিয়ে সেও তো খাওয়া দাওয়া করছে, তাই না? সেও তো একটা মানুষ, ঠিক সেরকম হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড নিচে একটা অঙ্গ, সেখানেও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত হয় এবং হৃৎপিণ্ডে কি থাকে, ছোট ছোট ভেইনস থাকে, শিরা থাকে, এই ছোট ছোট ভেইন গুলো করে মিলিত হয়ে একটা বড় ভেইন তৈরি করেছে, বলা হয় করোনারি সাইনাস। করোনারি সাইনাস, করোনারি সাইনাস হৃৎপিণ্ডের আমরা পোস্টেরিয়র বা পেছনের সাইডে, পোস্টেরিয়র সাইডে করোনারি সাইনাস দেখতে পাবো। এটা হৃৎপিণ্ডের সব থেকে বড় সাইনাস বা ভেইন, এটা হৃৎপিণ্ডের, এটা হৃৎপিণ্ডের শিরা, যে শিরাতে, শিরাতে হৃৎপিণ্ডের যে দূষিত রক্ত, সেই দূষিত কিন্তু এর মাধ্যমে প্রবাহিত হয়। এবারে আমরা জানি যে রক্ত ডান অলিন্দে যেমন দেহ থেকে কোথায় আসে, ডান অলিন্দে আসে, ঠিক একইভাবে এই করোনারি সাইনাস থেকে ডান অলিন্দে প্রবেশ, ডান অলিন্দে প্রবেশ করবে। এবার এই করোনারি সাইনাস এবং ডান অলিন্দ এর মাঝে, এর মুখের কাছে, এই করোনারি সাইনাসের ওপেনিং এ একটা ভালভ থাকে, যে ভালভটা হচ্ছে থিবেসিয়ান ভালভ। কি থিবেসিয়ান ভালভ, বিজ্ঞানী একজন বিজ্ঞানী ছিলেন, জার্মান বিজ্ঞানী থিবেসিস তার নাম ছিল, তার নাম অনুযায়ী এটার নাম হচ্ছে থিবেসিয়ান কপাটিকা। আশা করি সবার বোঝা গেছে। এখানে একটা ছবি আছে, হালকা আমরা বুঝে এরকম ভাবে এটা কাজ করে। দেখো, ভালভ ওপেন হয়, ওপেন থাকে ভালভ, তো এই যে এগুলোকে আমি বলছিলাম যে ফ্ল্যাপ এর মতো, বন্ধ হয়ে গেছে, ফ্ল্যাপ বন্ধ হয়ে গেছে, ফ্ল্যাপ খোলা আছে, ফ্ল্যাপ খোলা আছে, কি প্রবাহিত হচ্ছে, আর এবার বন্ধ হয়ে গেছে মানে এটা আর ব্যাকওয়ার্ড ফ্লো করতে পারবে না, ব্যাকওয়ার্ড ফ্লো করতে পারবে না। এটা একবার আমরা দেখি, রাইট আর্ট্রিয়াম, ডান অলিভ, বাম অলিভ, এখানে পিণ্ডের চারটে প্রধান যে কপাটিকা, চারটে দেওয়া আছে, কপাটিকা এখানে আছে বা বাইকাস,
যেটা পাম অলিন্দ এবং পাম নীলের কপাটিকা। এবার আসো আমাদের যেটা আমাদের কপাটিকা ট্রাইকাসপিড, ডান নিলয়, এটা ডান নিলয়, হ্যাঁ হয়, এবং এই যে আমাদের ডান অলিন্দ, ডান রাইট আট্রিয়াম, অলিন্দ, ডান নিলয়, ট্রাইকাসপিড, এটা আর এটা বোঝা গেল। এবার আসি, এখানে আছে আমাদের মহাধমন আর পালমোনারি ভালভ, যেটা কপাটিকা। ঠিক আছে, আমি বাংলা ইংলিশ যাই হোক। এবারে আমাদের আমাদের যে পাম নিলয়, যেখানে অক্সিজেন যুক্ত রয়েছে, রাখবে পাম নিলয় কিন্তু শক্তিশালী হয়, তাকে সেটা যখন হয় সেটা সংকোচন আমাদের সমস্যা হয়, ব্লাড পৌঁছে। এসেও ছিল যে চেম্বারের সব থেকে বেশি পেশি হয় বা পুরু হয় বা শক্ত পাম নিলয়। এবারে আমাদের পাম নিলয় এই যে ধমনী রয়েছে, ধমনী এই অ্যাওটিক বা, এই জন্যই আমি তোমাদের ভালো করে ঠিক আছে, মেইন ব্যাপারটা বুঝে গেছো। এখন যেটা বলছিলাম, এই কপাটিকার বলা হচ্ছে পাম জয় থেকে আরেকটা যেটা আছে, এবার এখানে আসবে এর ডান নিলয় থেকে পালমোনারি ধমনী, এখানটা যেটা আছে ফুসফুস বা পালমোনারি, আবার আবার ঠিক আছে। ব্যাস, ছিল আমাদের টপিকটা, কোথায় ঢুকেছে ভালো, মানে এই কাজ দেওয়া আছে সবগুলোর, কাজগুলো তবে এখানে সব লেখা আছে। পালমোনারি কর্টিকা, বাইকাসপিড কর্টিকা, পেসিয়ান কর্টিকা, কর্টিকা, কাজ একটাই, তো না হয় যাতে একমুখী প্রবাহ হয়। দেখো এখানে কি হয়, ব্যাপারটা ব্যাপারটা এটাই হয় যে ডাউন অল বাম অল যখন যেখানে ভালভগুলো ওপেনিং হবে, একবার আই হোপ আর এরকম আজকের